গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটা নতুন সকাল শুরু হয়েছে আজ। আমার এই নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চারিদিকে দেখতে পাচ্ছেন বর্ষার জন্য সব সবুজ সবুজ হয়ে গেছে। এই ব্লগে আমরা সকালের আজকে কিছু ব্রেকফাস্ট যেমন আমি নর্মালি শেয়ার করে থাকি, কিছু আমার মায়ের হাতে রান্না আপনাদেরকে দেখাবো। চলুন দেখাই আজকে আমাদের কি রান্নার প্রিপারেশন চলছে। আজকে আমরা সকালে একটু ব্রেকফাস্টে সিদ্ধ ভাত খাবো। মা পেঁপে কাটছে, পেঁপে, আলু, গাজর, মুসুর ডাল, মুগের ডাল সব দিয়ে একটা সিদ্ধ ভাত। বর্ষাকালে এই সিদ্ধ ভাত খেতে খুব ভালো লাগে, গরম গরম ঘি দিয়ে। বর্ষাকালে শীতকালে খুব খেতে ভালো লাগে, আমরা মাঝে মাঝে খাই। আর দুপুরবেলার লাঞ্চের প্রিপারেশনও চলছে। দেখছেন আলু কাটা হয়েছে, পেঁয়াজ কাটা হয়েছে। এটা আজকে স্পেশাল মাটন রেসিপি হবে একটা। আর আমরা চাটনি হবে। পেঁপেটা কাটতে গিয়ে দেখা গেল যে পাকা, তাই মা সাইড করে রেখে দিয়েছে। বাইরে আপনারা জানেন যে আমাদের মাটির চুলাতেও রান্না হয়, গ্যাসেও রান্না হয়। আমাদের যে দিদা, যিনি আমাদেরকে হাউস হোল্ডে হেল্প করেন, তিনি আজকে মাটির চুলোতে ঢ্যাঁড়স ভাজি রান্না করছে। ঢ্যাঁড়স ভাজাটি প্রায় মোটামুটি হয়েই এসছে, তো রান্না করছেন। আমাদের দিদা খুব ভালো রান্না করেন। এর আগেও আপনাদের সঙ্গে আমি দিদার রান্না অনেক শেয়ার করেছি, আপনারা দেখে থাকবেন আমার পুরানো ভিডিওতে। দিদা খুব ভালো রান্না করেন, ভ্যারাইটিস রেসিপি উনি বানাতে পারেন এবং রান্নার টেস্টও খুব ভালো হয়। এখানে মা আজকে মাটনটা গ্যাসে বানাচ্ছে। প্রথমে সমস্ত মশলা দিয়ে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো কুচি মা কষিয়ে নিচ্ছে। মা মাটনটা খুব ভালো রান্না করে। মায়ের হাতের মাটন এর আগেও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি, আপনারা দেখে থাকবেন। খুব ভালো রান্না করেন। তো এই যে হচ্ছে মাটন। মাটনটা ধুয়ে বেছে রাখা রয়েছে। মাটনের আলু ভাজা হয়ে গেছে। মা এটা কষে, প্রেশার কুকারেই মা মাটনটা রান্না করে। আগে কড়াতে ভালো করে কষিয়ে নেয়, মশলা কষিয়ে নিয়ে, মাটন কষিয়ে নিয়ে তারপর ওটাকে প্রেশার কুকারে জাস্ট বয়েল হতে দেয় 8-10টা সিটি দিয়ে। দেখছেন কি সুন্দর তেল ছেড়ে এসছে মাটন কষা থেকে। যে কোনো চিকেন বা মাটন যাই রেসিপি হোক, যতক্ষণ ভালো করে কষানো যায় তার টেস্ট আরও ভালো আসে। তবে আমরা যেরকমভাবে রান্না করে থাকি কেন, আমার মায়ের হাতে রান্নার সঙ্গে আমাদের তার কোনো তুলনাই হয় না। মার রান্না অতুলনীয় খেতে। এখানে আজকে যেহেতু সানডে, সব একটু মাজা খসা চলছে। আমার একটা ছোটো বোন, ও ক্যামেরার সামনে আসতে চাইছে না, যেহেতু হলুদ মেখে আছে। এখানে দেখছেন কাঁঠাল রাখা আছে, আমার মা খাচ্ছে। আমরা অল্প একটু কাঁঠাল খাই, সিজনের ফল যেহেতু, খুব বেশি খাই না, পেট খারাপের ভয়। তো পাশের বাড়ি একজনের হয়েছিল, মা তার থেকে কিনেছিল। মা 2-1টা খায়, আবার ফ্রিজে ঢুকিয়ে দেয়। চলুন মায়ের বাকি মাটন রান্নাটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে মা কড়া ধোয়া জল রেখেছে, আর মাটনটা কষিয়ে প্রেশার কুকারে দেওয়া হয়ে গেছে। মা বলে কড়া ধোয়া জল বা বাটি ধোয়া জল এসবগুলো দিলে রান্নার স্বাদ নাকি বাড়ে। তো আজ অবভিয়াসলি কড়াতে তো মশলাটা কষানো হয়েছে, মশলাটা অনেকটা ছিলই, তো সেই জলটা মা নষ্ট করে না, তো এর মধ্যে দিয়ে দেয়। তো মায়ের একটা স্পেশাল মশলাও বানানো আছে, গরম মশলা, বিভিন্ন রকমের মশলা দিয়ে, জিরে, আরও যে সমস্ত গরম মশলা হয় সেসবগুলো দিয়ে মা একটা মশলা বানিয়ে রাখে। সেটা দেখুন মা দিচ্ছে। এটা আমার ছেলের জন্য চিকেন বানানো হয়েছে, আর সেই মশলা মা এই মাটনের মধ্যেও দিয়ে দিয়েছে। আর বাকি এই কড়া ধোয়া জলটাও দিয়ে দেবে, তার সঙ্গে একটু এক্সট্রা জল যতটুকু লাগে মোটামুটি সেটাকে দিয়ে মা কুকারটাকে সিদ্ধ করতে সিটি দিতে বসিয়ে দিয়েছে। দেখুন কুকারটা সিটি হচ্ছে। আমাদের কুকারটা প্রায় 8টা থেকে 10টা সিটি হবে, তার মধ্যে এটা রান্না হয়ে যাবে। তো এখানে একটু আমরা ঢ্যাঁড়স সিদ্ধ করতে বসিয়েছি।
আমার ছেলে ঢ্যাঁড়স ভাজা খেতে ভালোবাসে না, ও একটু সিদ্ধ খায়, ছোট ছেলে তো তো একটু সিদ্ধ বয়েল করা এই সমস্ত জিনিসগুলো খাওয়াই। তো ইন্ডাকশানে আমরা এটা বসিয়েছি, অনেকগুলোই ঢ্যাঁড়স দেওয়া হয়েছে, হয়েও এসছে প্রায়, আর একটুখানি বাকি। এবার দেখুন আপনাদের মাটনটা, কালারটা জাস্ট দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, বেশ বেশি অতিরিক্ত ঝোল হয়নি, একদম ঠিকঠাক হয়েছে। বাটিতে মা ঢেলে দিয়েছে, আমার বাবা খেতে বসবে। এবার ঢ্যাঁড়স সিদ্ধটাও হয়ে গেছে, এই দেখুন এবার আমাদের লাঞ্চের থালি রেডি। ঢ্যাঁড়স ভাজা, ঢ্যাঁড়স সিদ্ধ। হতে পারে আপনারা অনেকেই বলবেন ঢ্যাঁড়স ভাজা আবার ঢ্যাঁড়স সিদ্ধ, আসলে ঢ্যাঁড়স সিদ্ধটা একটু বেশি হয়ে গিয়েছিলো, তাই আমরা আর রাখলাম না, শেষ করে দিলাম। আর এটা হচ্ছে সেই আমরা চাটনি মাছের ডিম দিয়ে, এটাও খুব সুন্দর খেতে হয়েছিল। বিকালে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম বাজারের দিকে, আমার ছেলেটা তো খুব ছোটো, ও একটু ঘুরতে বেড়াতে ভালোবাসে বিকালের দিকে। তো ওখান থেকে এসে দেখলাম মা ডিনারের প্রিপারেশান করছে। আজকে রাত্রে পরোটা হয়েছিল সবার জন্য, আর একটু চিকেন ছিল, চিকেনটা কষা হয়েছিল। তো এই ছিল আমাদের আজকে রাত্রের ডিনার, চিকেন আর পরোটা। আশা করি আপনাদের সবাইকে ভিডিওটা খুব ভালো লাগলো, সঙ্গে থাকবেন, ধন্যবাদ।